বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আসেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। 10 মিনিট হাতে থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরের মধ্যে এই মজাদার নিমকি। বাজার থেকে চড়া দাম দিয়ে না আনে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে ফেলুন নিমকি। চলুন মূল রেসিপিতে চলে যাই বন্ধুরা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। বাটিতে নিলে 1 বাটি নিয়ে নিয়েছি, আর মেপে নিয়েছি 2 কাপ। 2 কাপ অবশ্যই ময়দা নেবেন। এই ময়দা না নিলে নাস্তাটা কিন্তু খাস্তা হবে না। এই খাস্তা নিমকি 10 মিনিট হাতে সময় থাকলে বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য এই মজাদার নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম সাদা তিল। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমার কাছে তিল জিনিসটা ভালো লাগে, তিলটা খেতে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম আধা চামচ থেকেও একটু বেশি কালো কালো জিরা দিয়ে দিয়েছি। আধা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ। হাফ চামচ মতো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1.5 চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হবে। নিমকিটা, দোকানের নিমকিটা যেটা আমরা খাই একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য ওরা চিনি দেয়, আমিও চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা। অনেক মজা হয়েছিল। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ থেকেও বেশি তেল। আমার আর একটু তেল লাগবে ওখানে, অনেক তেল লাগে, কিন্তু 3 চামচ থেকেও বেশি তেল লেগেছে। তেল দিয়ে না মাখলে কিন্তু আপনার নাস্তাটা খাস্তা হবে না। ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি আরেকটু তেল দিচ্ছি। 3 চামচ থেকেও বেশি তেল লেগেছে 2 কাপ আটার জন্য আমার। আমি মেজারমেন্টটা আপনাদেরকে অল্প অল্প করে বলে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই নাস্তাটা বাসায় বানিয়ে খাবেন। নিমকি কিন্তু এখন, আগে কিন্তু সস্তায় পাওয়া যায়, তো নিমকি এখন বাজারে কিন্তু অনেক চড়া দাম। এখন সস্তায় কিছু পাওয়া যায় না, সেই জন্য আমরা বাসায় স্বাস্থ্যকরভাবে বানিয়ে খাবো। দোকান থেকে আর কিনতে হবে না। দোকান থেকে কিনলে কিন্তু অনেকগুলো টাকা যায়, অস্বাস্থ্যকর, কিন্তু পেট ভরে খাওয়া যায় না। সেই জন্য বাসায় আপনারা যে কোনো জিনিস বানিয়ে খেলে মন ভরে পেট ভরে খাওয়া যায় তৃপ্তি করে। সেই জন্য দেখুন এইভাবে মুষ্টি করে নিলে বুঝবেন আপনার আটাটা তেল দিয়ে একদম পারফেক্টভাবে মতা হয়েছে। এবার আমি নর্মাল পানি দিয়ে আটার ডোটাকে মেখে নেব, অল্প অল্প পানি দিয়ে। আমি কতটুক পানি লেগেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেন না, অবশ্যই লাইক দিও, ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। দেখুন অল্প অল্প পানি দিবেন, না হলে ডোটা নরম হয়ে যাবে। আমার আটাটা মোটা হয়ে গিয়েছে, দেখুন একদম শক্ত না, মিডিয়াম। রুটি থেকে একটু শক্ত করে ডোটা করে নিয়েছি আমি, একদম সফটভাবে হয়েছে আমার। 2 কাপ আটার জন্য 1 কাপ থেকে অল্প একটু কম পানি লেগেছে। আপনারা এভাবে হিসাব করে দিবেন, কিন্তু বেশি পানি দিলে আটার ডোটা নরম হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন। এখানে আমি তেল দিয়ে আটাটা রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট মতো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি করে রাখবেন। 20 মিনিট পরে আমি আবারও ফিরে আসব। দেখুন অল্প একটু পানি বেঁচেছে। 1 কাপ 2 কাপ আটার জন্য আমার অল্প একটু পানি বেঁচে গিয়েছে। এবার 20 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম বন্ধুরা। দেখুন আটার ডোটা সেট হয়ে গেছে। এরই মাঝে আবারও ভালো করে মতে নেব। কালি জিরাটা অবশ্যই ব্যবহার করবেন নিমকির মধ্যে। নিমকির মধ্যে কালো জিরাটা ব্যবহার করলে কিন্তু মজা লাগে। আর যে কোনো তেলের খাবারের মধ্যে যদি আপনি কালি জিরা ব্যবহার করেন তাহলে আপনার গ্যাসের সমস্যা হবে না। এটা একটা আপনাদেরকে টিপস দিচ্ছি বন্ধুরা আমি। কালি জিরাতে আছে মরণ ব্যাধি সারা সকল রোগের ওষুধ। সেই জন্য যে কোনো তেল জাতীয় খাবারের মধ্যে যদি অল্প একটু কালি জিরা ব্যবহার করেন তাহলে আপনাদের গ্যাসের সমস্যা হবে না। আবার দেখুন আমি ছোট ছোট করে লিচি করে নিয়েছি। ছোট যেরকম লুচি বানায় সেই আকারে লুচি, তার থেকে একটু ছোটো আকারে আমি লিচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো লিচিগুলো করে নিয়েছি। আমার একটু বড় হয়েছে, সেই জন্য অল্প অল্প আটা থেকে নিয়ে আর একটু ডো করে নিচ্ছি। দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু কতটা ভালো রুটি বেলতে পারি না বন্ধুরা। আমার রুটি কখনো গোল হয়, কখনো আঁকা বাঁকা হয়, তোমরা কিছু মনে করিও না। আমি বেলে নিচ্ছি সুন্দর করে। মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজ করে রুটিটা বেলে নিতে হবে।
খুব সহজভাবে কিন্তু আমি এই নিমকিটা বাসায় তৈরি করার জন্য দেখিয়েছি। এখানে অল্প একটু তেল দিয়ে আপনারা হাতের সাহায্য দিতে পারেন বা ব্রাশের সাহায্য দিতে পারেন, আমি চামচ দিয়ে দিয়েছি। এবার একটু আটা ময়দা ছিটিয়ে তারপর এভাবে কিভাবে দিচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে, যে তেলে দিলে যেন না ছুটে সেজন্য একটু বেলে নিতে হবে। আমি কিভাবে দিচ্ছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা বলার কোনো কিছু নাই বন্ধুরা, দেখে বুঝে নিতে হবে অবশ্যই। আটাটা অল্প দিচ্ছি যেন তেলটা পুরো না যায়, সেই জন্য বেলার সময় আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি তেল দিয়ে তেমন রুটি বেলতে পারি না, সেই জন্য আমি ময়দাটা দিয়ে বেলাবেলি করতেছি। আপনারা চাইলে তেল দিয়ে যে নাস্তাটা বেলে নিতে পারেন। আবারও তেল দিয়ে দিচ্ছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি শেপটা দিয়েছি খুব সহজভাবে। এই নিমকিটা আপনারা দেখুন, আমি রুটিটাকে বটে দিয়েছি, তারপর মাঝখান থেকে ধরে আরেকটা বটা দিলাম, খুব সহজভাবে দেখিয়েছি। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আপনাদের পরিবারের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে আপনাদের কোনো অংশে বাদ পড়ে যাবে, টেনে টেনে প্লিজ দেখবেন না। আবারও তেল দিয়ে দিচ্ছি, আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো অফ ক্যামেরায় বেলে নিব। দেখুন, একটা রুটির মাঝখান ধরে দিব, আরেকটা এভাবে দিব, আপনারা দেখে বুঝে নিতে হবে। খুব সুন্দর করে নিমকির শেপ কাটি দিয়ে দিয়েছি আমি। আর বন্ধুরা, বয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে আরেকটা সহজ টিপস বলে দিচ্ছি, এভাবে একটা একটা না করে অনেকগুলো রুটি একসাথে বেলে আপনারা চাইলে পরবর্তী সবগুলো নাস্তা একসাথে বানিয়ে নিতে পারেন। একটা একটা বেলে তেল দিতে অনেক সময় লাগে, সেজন্য আমি অনেকগুলো রুটি একসাথে বেলে এভাবে নাস্তাগুলো শর্টকাটে বানিয়ে নিয়েছি। 5 মিনিটের লাগে না এই সমস্ত রুটি বানাতে। হাতে 10টা টাইম থাকলে আপনাদের এই মজাদার নাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে খুব সহজে। খাস্তা নিমকি দেখুন, আমি অফ ক্যামেরায় সমস্ত নিমকিগুলো আমি বেলে নিয়েছি। কেমন হয়েছে আমার নিমকি বানানোটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমি তো অনেক মুগ্ধ বন্ধুরা, অনেক ভালো লাগে। এবার আমি চুলার মধ্যে একটা তেল বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে। তেলটা হালকা গরম, বেশি গরমে দিবেন না, বেশি গরম দিলে উপর দিকে পুড়ে যাবে বা ভিতর দিকে কাঁচা থেকে যাবে, সেই জন্য বেশি গরম করতে যাবেন না, তেলটা মিডিয়াম করে নেবেন। এবার এক এক করে নিমকিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেক মজা হয়েছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমাদের সবাই, আমাদের পরিবারের সবাই পছন্দ করেছে। আপনারাও এরভাবে বানিয়ে সবার পছন্দ করা নাস্তা, বিকালের নাস্তার সাথে কিন্তু কোনো একটা নাস্তা না থাকলে ভালো লাগে না, সেই জন্য আপনারা চাইলে কম সময়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। একটু চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো করে রেখেছি আমি, হাই না মাঝামাঝি করে রেখেছি। আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু আপনার নাস্তাটা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম করে আমি নাস্তাগুলো সব বানিয়ে নিচ্ছি বন্ধুরা। ঘরে যখন এত সুন্দর নাস্তা বানানো যায় তাহলে আমরা চওড়া দাম দিয়ে বাজার থেকে কেন নিয়ে আসবো? বাজারে কিন্তু অনেক চওড়া দাম দিয়ে কিনতে হয়, সেই জন্য আমরা বাসায় বানিয়ে নেব নাস্তা, এরকম মজার মজার নাস্তা। আর আপনারা কি নাস্তার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে বলবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। দেখুন, আমি আবারও নাস্তাটা দেখুন কি সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নেব। একদম ডিপ করবেন না, ডিপ করলে তিতো হয়ে যাবে। হালকা ব্রাউন কালার করে এই নাস্তাটা ভেজে নেবেন। দেখুন, খুব সুন্দর একটা নিমকির দোকানের মতো পারফেক্ট কালার চলে আসছে। অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় এভাবে বানিয়ে নেবেন। আবারও আমি দিয়ে দিচ্ছি, আমার 2 কাপ আটা দিয়ে 25টা মতো নিমকি হয়েছে। আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন বাসায়, মন ভরে খেতে পারবেন তৃপ্তি করে। খুব ভালো স্বাস্থ্যকর নাস্তাতে, বাইরের নাস্তা কিন্তু ভালো না। দেখুন, আবারও আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। আবারও দিয়ে দিব। এক এক করে সব নাস্তা কিন্তু আমার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে হয়ে গেছে আমার নাস্তাগুলা।
দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল বন্ধুরা। আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আবার আসবো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।